দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলো কৃষি ও কৃষক, আর এই দুটি শব্দ একে অপরের পরিপূরক। কৃষকরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে দিনরাত পরিশ্রম করে জমিতে ফলাবে সোনার ফসল। কৃষির উন্নয়ন সাধন হলে তবেই উন্নত হবে তাদের জীবনযাত্রার মান, আর তা নির্ভর করবে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চিতকরণের উপর। কিন্তু কৃষকেরা তাদের কষ্টার্জিত ধান সরকার নির্ধারিত মূল্যে খাদ্য গুদামে দিতে পারছেন না। তাদের জায়গায় সুযোগ করে দেওয়া হচ্ছে প্রভাবশালী মধ্যস্বত্বভোগীদের, আর এ কাজে তাদের সহযোগী অসাধু খাদ্য কর্মকর্তারা। দিনে দুপুরে প্রকাশ্যে ঘুষ নিয়ে কৃষকদের ঠকাচ্ছেন তারা। এম এ মাসুদের রিপোর্টে জানাচ্ছেন সুরুজ আহমেদ। গুদামের সামনে দাঁড়িয়ে আছে ধান ভর্তি টলির সারি, কিন্তু দেখা মেলেনি কোনো কৃষকের। মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বাচিতন, আরও আছে আকর্ষণীয় উপহার। এগুলো যে বিভিন্ন এলাকা থেকে ফরিয়ারা এনেছেন তা সহজেই অনুমান করা যায়। কৃষকদের কষ্টে ফলানো ফসলের ন্যায্য মূল্য দিতে সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে দাম। সে অনুসারে খাদ্য গুদামে যাবে কৃষকদের সোনার ফসল, কিন্তু অসাধু কর্মকর্তাদের কারণে গুদামে যাচ্ছে না কৃষকদের ধান। মোটা অঙ্কের ঘুষ নিয়ে মধ্যস্বত্বভোগীদের ধান উঠছে সরকারের গুদামে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কৃষকদের সঙ্গে করা হচ্ছে এমন অন্যায়, আর উপজেলার বামনডাঙ্গা খাদ্য গুদামে চলছে এই দুর্নীতি। তবে অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বামনডাঙ্গা খাদ্য গুদাম পরিদর্শন করেন গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক। দেখা পান ছদ্মবেশী কৃষকের। তালিকা অনুযায়ী নামের পাশে থাকা ফোন নম্বরে কল করা হলে ওপাশ থেকে এক নারী জানান তার বাড়ি গাইবান্ধা জেলাতেই নয়। মানে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আপনার বাড়ি না, তাই তো? সূত্র বলছে, মধ্যস্বত্বভোগীরা গ্রামের কৃষকদের কাছ থেকে 25 টাকা কেজি দরে ধান কিনে 32 টাকা দরে ধান দেন খাদ্য গুদামে। বিনিময়ে প্রতি টনে 2000 টাকা ঘুষ নেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ পারভিন। এতে পকেট ভারী হচ্ছে ওই কর্মকর্তার, আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। তবে ঘুষ নেওয়ার বিষয়টি একেবারেই অস্বীকার করেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনাজ পারভিন। কৃষক ছাড়া, কৃষকের প্রত্যয়ন ছাড়া কি ধান নেওয়া সম্ভব? আপনি বলেন। একটা তো কমিটি গঠন করে দিচ্ছি অনুসার, কৃষক প্রত্যয়ন নিবে, তারপর আমার এখানে আসবে। সেহেতু প্রত্যয়ন ছাড়া কারো ধান নেওয়ার তো কোনো অবকাশই নেই। সারিবদ্ধভাবে ট্রলিতে থাকা ধানগুলো কোনো কৃষকের নয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মিজানুর রহমান জানান, এগুলো মধ্যস্বত্বভোগীদের। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। কৃষক যাচাইয়ের চেষ্টা করি আসলে সংশ্লিষ্ট কৃষকের ধান কিনা। যখন জানা যায় যে আসলে কৃষক ধান সংশ্লিষ্ট কৃষক নিজে তার ধান নিয়ে আসেনি, মধ্যস্বত্বভোগী বা অন্য কেউ ধান নিয়ে এসেছে, গুদামে যে ধান সংগ্রহ করা হয়েছে পুরো ধান যাচাই বাছাই করা হবে এবং সেখানে আমাদের সরকারের যে নির্দেশ আছে এবং সরকারের যে নিয়ম আছে সেগুলো মেনে যদি ধানটা ক্রয় করা হয়, তাহলে এটা যদি ধান না ক্রয় করা হয় তাহলে সংশ্লিষ্ট বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকরা বলছেন, সরকার নির্ধারিত দামে খাদ্য গুদামে ধান দিতে গেলেই দেয়া হয় নানা অজুহাত। অসাধু কর্মকর্তাদের জন্যই তারা এতদিন বঞ্চিত হয়ে আসছেন, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান কৃষকদের। সুরুজ আহমেদ, কালবেলা।